শুভ সকাল বন্ধুরা, হোপফুল জয়ের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো দেখো, এটা সকাল সকাল বেরিয়ে পড়ছি পুজোর পরের দিন আমাদের বাড়ির কাছেই শ্যামা মায়ের মন্দিরে, ওই যে আদি শ্যামাকালী মায়ের মন্দিরে। তো ওখানে ভোগ দিতে, কারণ রাত্রে যাওয়া হয়নি, তাই সকালবেলা গেছি ভোগ দেওয়ার জন্য। ওখান থেকে আরেক জায়গায় যাব, সেটা তোমরা দেখতে পাবে পুরোটাই। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখো, তাহলে সব কিছু ভালোভাবে দেখতে পারবে। আর দেখো, শ্যামা মায়ের মুখটা কি সুন্দর বন্ধুরা, এত ভালো লাগছিল আমার। কিন্তু আমি মায়ের কাছে যেতে পারিনি, কি বলবো, মেয়েদের তো প্রবলেম হয়, তোমরা বুঝতেই পারছো। তার জন্য আর মন্দিরে আমি প্রবেশ করিনি, দূর থেকে মাকে দর্শন করেছি আর প্রণাম করেছি। তো খুব ভালো লাগলো আমার মাকে, মানে এইভাবে মাকে দেখতে পেয়ে এতটা ভালো লাগলো, মানে বলার মতন না। দেখো কি সুন্দর মায়ের মুখটা হয়েছে। এই মায়ের কাছে আসলে আরেকটা জিনিস দেখা যায়, দেখো এখানে প্রচুর ছোট ছোট শ্যামা মা। আর খুব ভালো লাগে, এগুলো সব মানতের মা কালী। যার মানত ছিল তারা তারা এগুলো দিয়ে যায়। আর এতগুলো ছিল না, বলার মতন না। তো খুব ভালো লাগে এখানে আসলেই, মানে মাগুলোর দিকে তাকিয়েই থাকি আর মনটা মানে ভালো হয়ে যায়, খুব ভালো লাগে। আর এই মা আমাদের খুব জাগ্রত, যা চাই তাই পাওয়া যায়। তো দেখো কতগুলো। তো আমরা এখন যাচ্ছি মানিকরা মায়ের মন্দিরে বন্ধুরা। এটা নাকি শ্যামা মায়েরই বোন। তো ওই যে শ্যামা মায়ের বোন হচ্ছে মানিকরা, তারপর আবার বল্লা মা, এরা নাকি বোন হয়। আরও মা আছে, অনেকগুলো বোন। তো সবার পুজো একসাথেই হয়, খুব ভালো লাগে। তো আমরা আর অন্য কোথাও যেতে পারি না, মানিকরা আর এই শ্যামা মায়ের কাছে যাওয়া হয় প্রতি বছরই ভোগ দিতে। তো আমাদের মানিকরাটা মানে 22-23 কিলোমিটার দূরে আমাদের বাড়ি থেকে। তো তবুও আমরা যাই, খুব ভালো লাগে। আর এই মাও কিন্তু ভীষণ জাগ্রত। এই মা কাউকে খালি হাতে ফেরায় না, যা চায় তাই পায় এই মায়ের কাছেও। আর মানে খুব ভালো লাগে, বুঝলে বন্ধুরা। এটা গ্রামের মধ্যে কিন্তু একটা অনেক বড় পুজো হয়, একদম প্রায় 10-12 দিনের মেলা হয় এখানে। আর খুব লোকের সমাগম হয়, প্রচুর ভিড়, প্রচুর। আজকে তো পুজোর পরের দিন, আজকে তো আরও প্রচুর ভিড় ছিল। তো আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো, কারণ শ্যামা মায়ের মন্দিরেই অনেকটা দেরি হয়েছে ভোগ দিতে, কারণ ওখানে লাইন দিয়ে ভোগ দেওয়া হয়েছিল। তারপরে এখানে এসে পৌঁছেছি। তো এখানে এসে দেখেছি কিছুটা খালি হয়েছে, কিন্তু এর আগের বার যখন এসেছিলাম তখন তো একদম এত ভিড় ছিল, এখানেও লাইন দিয়ে ভোগ দিতে হচ্ছিলো, ঢুকতে পারছিলাম না। কিন্তু এবার না অনেকটাই ফাঁকা হয়ে গেছে, কারণ প্রায় তখন 11টা কি 12টা বেজে গেছিলো আমাদের এখানে আসতে আসতে। তো দেখো মন্দিরের চারপাশটা, আর আমি এখানেও প্রবেশ করতে পারিনি, তাই দূর থেকেই দেখে নিয়েছি। আর এত ভালো লাগছিল যে মায়ের কাছে গেলে আরও খুব ভালো লাগতো, দূর থেকেই মনকে শান্তি করেছি। তো কি বলবো, মাকে বললাম এর পরের বছর যেন অবশ্যই মায়ের কাছে আসতে পারি। আর এটা দেখো, তোমার দাদাভাই ভেতরে ঢুকেছিল, তো তোমার দাদাভাই কাছ থেকে নিয়েছে মাকে। আর এই মাও দেখছো খুব সুন্দর কিন্তু। আর এই মা আর আমাদের শ্যামা মায়ের মুখের মিল আছে, বললাম না বোন হয়। দুই মাই কিন্তু খুব জাগ্রত। আর এই মাকে নাকি আগে শুনেছিলাম শিকল বেঁধে পুজো দেওয়া হতো, কারণ এত মায়ের ছিল শক্তি বা প্রতিভা, যে মাকে নাকি শিকল দিয়ে বেঁধে পুজো দিতে হতো, নাহলে মাকে মানে সামলাতে পারতো না, এরকম একটা। আর আমি ওই যে দাঁড়িয়েছিলাম, সবাই গেছিলাম, আমার যা, আমার বেটা, আমার এই যে আমার ছোট্ট বাবাটার মানসিতি ছিল, তাই আমরা সবাই মিলে গেছিলাম একসাথে। এইটুকু বাচ্চাকে নিয়েও আমরা চলে গেছি, কারণ ওর মানত পূরণ করতেই গেছিলাম আমরা ওখানে। তো সবারই একসাথে হয়ে গেল মানত পূরণ ওখানে। আর মায়ের কাছে এটাই চাই যে সবাইকে ভালো রাখুক, এইভাবে বছর বছর যেন আমরা সবাই মায়ের ধামে যেতে পারি। তো দেখো, এবার মেলাটা তোমাদেরকে দেখাই। আর প্রচুর বড় কিন্তু মেলা হয় এখানে, তোমরা যদি এসে থাকো কেউ, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এখানে অনেক মানে মানিকরা মায়ের অনেক গল্প আছে, সেগুলো আমার জানা নেই ঠিক ভালোভাবে। কিন্তু এখানে নাকি শুনেছি প্রথমে ডাকাতরা পূজা করতো, তো এই মাকে তাই ডাকাতকালী নামেও বলে, অনেকে জানে। তো ডাকাতরাই নাকি মাকে প্রথম পুজো দিয়েছিল এখানে। তো এটাই আমারও জানা আছে। তো তোমরা যদি কেউ কিছু জানে থাকো এই মায়ের সম্বন্ধে, তো অবশ্যই আমাকে বলবে কমেন্টে। আর এবার কি হয়েছে বন্ধুরা বলো তো, ও কিন্তু কোনো বছরই ভয় পায় না, এবার কিন্তু ভয় পেয়েছে দুই মায়ের কাছেই। কেন জানি না, কারণ আমি হয়তো করতে পারিনি ওই জন্য নাকি।
কিন্তু ওর দিদুন ছিল সাথে, তবুও ভয় পেয়েছিল, কান্না করেছিল। তো তারপর আমার মেয়েরা টোটোতে করে এসেছিলো, তাই ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম আগেই। কারণ আমার ওই যে ছোট্ট বাবাটা ছিল, অতক্ষণ তো ওদেরকে রাখা উচিত না। আর তোমার দাদাভাইয়ের আমি বাইক নিয়ে এসেছিলাম, তাই একটু মেলাটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম কোথায় কী বসেছে। কারণ তখন একটু সময় ঘুরেছি, তারপরে পুরো মেলাটা ঘুরে দেখলাম আর টুকিটাকি জিনিস নিলাম। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।